সতত কীর্তন্ত মান, সর্বদা ভগবানের স্মরণ রাখো। সর্বদা রাখা কি সম্ভব? সংসার আছে, রোগ আছে, শোক আছে, সংসারের প্রারব্ধ কর্মফল আছে, পরিবারের ভরণ পোষণের দায় দায়িত্ব আছে। সর্বদা তোমাকে স্মরণ করা যায়? এই সংসার কর্তব্য কর্মের ক্ষেত্র, এখানে নিত্য নিরন্তর ভগবানকে কিভাবে স্মরণ করব, এই জিজ্ঞাসা আসে আমাদের। তো মহাপ্রভু একটি দৃষ্টান্ত দিয়েছেন। দৃষ্টান্তটি তিনি একটি পত্রের উত্তরে লিখেছিলেন, যে বিষয়ের মধ্যে থেকে, সংসারে থেকে, সংসারের দায়িত্ব কর্তব্য কর্মচক্রের মধ্যে থেকে নিত্য নিরন্তর ভগবৎ স্মরণ কিভাবে হবে। তো শ্রীমান চৈতন্য মহাপ্রভু একটু দৃষ্টান্ত দিয়েছিলেন। দৃষ্টান্তটি হেয়। ভগবানের মুখে এরকম দৃষ্টান্ত বেমানা, কিন্তু এটা দিলেন কেন চৈতন্য মহাপ্রভু? তো ধ্যান দিয়ে শুনুন। এর থেকে বড় দৃষ্টান্ত জগতে আর দেওয়ার অন্য কোন বিষয় প্রভু পাননি। সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত এটি, যে গৃহকর্মের মধ্যে রত থেকেও কি করে নিত্য নিরন্তর ভগবৎ স্মৃতি, ভগবৎ স্মরণ হবে। দৃষ্টান্তটি মহাপ্রভু দিয়েছেন, কিন্তু এর গভীরতা অতল স্পর্শী সাগরের মতো। মহাপ্রভু লিখেছিলেন রূপ সনাতনের উদ্দেশ্যে, পর ব্যাসিনী নারী ব্যগ্রাপিল কর্মসু তদেব अस्मादनात्म নব সঙ্গ রসায়নম। আহা, শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান বিষয়ে আবদ্ধ, বিষয় কর্মচক্রে ভ্রমিত, আর এই বিষয়ে আসক্ত জীবের উদ্দেশ্যে দুটো লাইন লিখে দিলেন। পরব্যাসিনী নারী, হেও বলছে এই কারণে, মহাপ্রভু বলছেন যারা পতিভ্রষ্ট, অসতী, কুলটা রমণী, যারা পরপুরুষে নিজের মনটা অর্পণ করে দিয়েছে, তারা সংসারেই থাকে, স্বামী সন্তান গৃহকর্ম ব্যগ্রতার সহিত কর্তব্য কর্ম করে, কিন্তু মন নামক অন্তর ইন্দ্রিয়, মনকে বলা হয় অন্তর ইন্দ্রিয়, মন হলো অন্তর ইন্দ্রিয়। এই অন্তর ইন্দ্রিয় মন সর্বদা উপপতির সাথে মিলিত হয়। অতিভ্রষ্ট পুরোটা রমণী সংসারের কর্ম ব্যগ্রতার সহিত নিষ্পন্ন করে, কিন্তু অন্তরিন্দ্রিয় মনে মনে পরপতি উপপতির নবনব রসে নবনব ভাবে তার চিন্তা করতে থাকে। যদি কুলোটা অসতী নারীর পক্ষে এটা সম্ভব, সংসারে থেকে, স্বামী সংসারের মধ্যে থেকেও মনে মনে পরপুরুষের চিন্তা করা, তো সংসারে থেকে তুমি মনে মনে কেন ভগবানের চিন্তা নিত্য নিরন্তর করতে পারবে না? এটা সম্ভব, কিন্তু বাইরের হস্তপদ ইন্দ্র দিয়ে সংসার কর্ম করুন, করতে হবে ওটা, কিন্তু মনটাকে ভগবানে অর্পণ করুন। এই জন্য ভগবান নিখিল শাস্ত্রে জীবের কাছে যদি কিছু প্রার্থনা বা চেয়ে থাকেন, তো ভগবানের চাওয়ার বস্তু মন মনা ভব, তোমার মন আমায় দাও। অন্য কিছু চাননি, মন চিত্ত, তোমার মনটা তুমি আমায় দাও। মন দেওয়া হলো না, আর সব দিলাম, এটা দেওয়া না। দেখুন, একটু কথা বলি। ভজন সাধন, ভক্তি প্রেম, এটা বাইরের বস্তু না, এটি অন্তরতম
অন্তর্যামীর জন্য ভক্তি ভালোবাসাটা মনের বিষয়, অনুরাগ ভালোবাসা এটা মনসংবেদ্য বিষয়, মনের বিষয়। এই জন্য মনটাকে ভগবানকে প্রীতি এবং অনুরাগের দ্বারা তাকে সর্বদা স্মরণ করো, নাহলে ক্ষতি হয়ে যাবে। আমাদের এই বৈদিক সনাতন সভ্যতা সর্বধর্মের জননী স্বরূপা, শাশ্বত চিরন্তন চির সুন্দর নবনবায়নমান, এই সনাতন ধর্মে বলেছে একটি সনাতনী হিন্দু প্রতিটি কর্মই ভগবানকে অর্পণ করে করতে হবে। এমন কোন কর্ম নাই যে তুমি ভগবানকে অর্পণ করে করবে না, সমস্ত নিখিল কর্ম। এই জন্য যজ্ঞ মানে শুধু হোম যজ্ঞ না, যজ্ঞ মানে শুধু নাম যজ্ঞ না, সমস্ত কর্মে ভগবানকে সমর্পণ করে স্মরণ করে করার নামই হলো যজ্ঞ। ধ্যান দিন শব্দের দিকে, যৎ করোষি যদনাশি যজ্জুহোষি দদাসি যৎ যৎ তপস্যোষি কন্তেয় তৎপুরুষমদার্পণাম। তুমি যা কিছু যজ্ঞ করো, হোম করো, আহার করো, আমাকে অর্পণ করো। প্রত্যেকটি কর্ম ভগবানই নিবেদিত হওয়ায় বৈদিক সনাতন সভ্যতার একটি শাশ্বত দিক নির্ণয়। এখন আমাদের শাস্ত্র বলেছেন, বিষ্ণুত্তর শ্লোকে দেখুন সমস্ত কর্মে কিভাবে ভগবানকে অর্পণ করতে হয়। বলছেন ঔষধে চিন্তায় তো বিষ্ণু। যদি কখনো ঔষধ খাওয়ার প্রয়োজন হয় তবে বিষ্ণুকে স্মরণ করে ঔষধ পাবে। ঔষধে চিন্তায় তো বিষ্ণু ভোজনে চ জনার্দনম। যখন আহার মুখে দেবে তুমি অগ্রভোগ হইও না। এই অনন্ত বিশ্ব সৃষ্টির চরাচরের মূল কেন্দ্র, মূল বীজ হলো ভগবান। নিধানানাম বীজমব্যয়ম। আমরা বলি গাছ আগে না বীজ আগে, তর্ক বাধায়। বৃক্ষ আগে না বীজ আগে। শ্রীমৎ ভগবত গীতা বলছেন বীজ আগে। আর এই সমস্ত সৃষ্টির, নিখিল সৃষ্টির বীজ হলো ভগবান। নিধানানাম বীজমব্যয়ম। ভগবান হলো অব্যয় বীজ, সমস্ত সৃষ্টির মূলে তিনি। এই জন্য তাকে অর্পণ না করে যেটা তুমি ভোগ করছো সেটা যোগ্য নয়, সেটা কর্তব্য নয়। যার বস্তু তাকে না দিয়ে অগ্রে পাওয়াকে বলে অগ্রভোগ হওয়া। যার বস্তু তাকে না দিয়ে নিজে অগ্রে পাওয়াকে বলে অগ্রভোগ। এটা হয়েও না, অগ্রভোগ হতে যেও না, যার বস্তু তাকে দিয়ে পাবো। তো বলছেন ঔষধে চিন্তায় তো বিষ্ণু। ঔষধ পেতে গেলেও, কারণ বড় বড় ডাক্তাররাও বলে চেষ্টা আমি করতে পারি, বাকিটুকু বলে কিনা, অনেক বৃহৎ স্বনামধন্য ডাক্তাররাও বলে চেষ্টা আমি করতে পারি, এটা আমার কর্তব্য। উপায় হলেন তিনি। এত লেখাপড়া করে, এত ডিগ্রি অর্জন করেও একজন স্বনামধন্য প্রখ্যাত ডাক্তার, তারাও বলে ঈশ্বরকে ডাকুন। এই জন্য সমস্ত কর্মে ভগবানে অর্পিত হলেই সমস্ত কর্ম যজ্ঞের রূপ নেয়, পূজাতে রূপ নেয়। এই জন্য বলছেন ভোজনে চ জনার্দন। যখন অগ্রভোগ না হয়ে ভগবানকে নিবেদন করে পাও। আর বলছেন শয়নে পঞ্চ নাভাশ্চ। দেখুন সনাতন সভ্যতার এর সুন্দরতর দিকগুলো দেখুন। শয়নে, অর্থাৎ আপনি যখন শয্যায় যাবেন তখন পদ্মনাভাশ্চ, ভগবানের চরণ চিন্তা করে নিদ্রায় যান। যদি ওই নিদ্রায় আপনার অন্তিম নিদ্রা হয়, শেষ নিদ্রা হয়, ভয় নাই। আপনি ভগবানের চরণ স্মরণ করে নাম করে শয়ন করেছিলেন, গোবিন্দ অবশ্যই আপনাকে কৃপা করবেন।
শয়নে পদ্মনাভাশ্চ, আর বিবাহে চ প্রজাপতি। বিবাহটা আমাদের জীবনের এক মাঙ্গলিক বৈদিক দশবিধ কর্মের অন্যতম কর্ম। বিবাহেতে প্রজাপতিকে স্মরণ করতে হবে। প্রজাপতি মানে আমরা একটা ভুল করে বসি, বিবাহের নিমন্ত্রণ পত্রে আমরা প্রজাপতির ছবি আঁকিয়ে দিই। এ প্রজাপতি ওই প্রজাপতি না, পৃথিবীর সকলেই প্রজা, আর এই প্রজার পতি হলেন ভগবান। ওখানে ব্রহ্মাজির ছবি দেওয়া যায়, প্রজাপতি নয়। প্রজাপতি বলতে আমরা প্রজাপতি প্রাণীর ছবি দিয়ে দিই, কিন্তু এই প্রজাপতি মানে ব্রহ্মাজি, ভগবান। এই জন্য বলে বিবাহে চাওয়া প্রজাপতি। দেখুন, সমস্ত কর্মটাই বৈদিক সনাতন হিন্দু ধর্মের সমস্ত কর্মই পূজা, সুন্দরে সমাপন, ঈশ্বরে অর্পণ। এবং শুধু হোম যজ্ঞ, অগ্নিহোত্র যজ্ঞ, নাম যজ্ঞ না, পুরো জীবনটা, প্রতিটি কর্মই আপনার যজ্ঞ, যদি তা ভগবানে অর্পণ হয়। যুদ্ধে চক্রধরং দেবং স্থান ভ্রষ্টে ত্রিবিক্রম। যদি জীবন যুদ্ধে কখনো পড়ো, সংকটে পড়ো, অস্তিত্বের সংকটে পড়ো, চক্রধর মধুসূদনকে স্মরণ করবে। কারণ পাণ্ডবদের কুরুক্ষেত্রে রণাঙ্গনে ভগবানকে স্মরণ করাই তো তারা বিজিত হলো, ধর্মযুদ্ধে জয়ী হলো। শক্তির বিচারে কৌরবদের কাছে পাণ্ডবরা কিছুই নয়, শত ভাইয়ের কাছে পঞ্চ পাণ্ডব কিছুই নয়, কিন্তু শক্তি গোবিন্দ। দুর্যোধন অর্জুন যখন ফিরে এলেন হস্তিনাপুরে, অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণের চরণ হতে খুব ধ্যান দিন। কোলাহলে ভাগবত হয় না, মনোযোগ নেই। অর্জুন ফিরে এলেন দুর্যোধন। শকুনি মাথায় হাত দিয়ে চিন্তা করছে, দুর্যোধন কৃষ্ণকে পেয়েছে তো। দুর্যোধন কৃষ্ণের কাছ থেকে কি নিয়ে এলে? দুর্যোধন বলছেন, আজকে বড় একটা সংবাদ এনেছি। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে অস্ত্র ধারণ করবে না। তো যিনি অস্ত্র ধারণ করবে না, তাকে নিয়ে কি লাভ? আমি তার অক্ষহনী সেনা, হাতি ঘোড়া, অস্ত্র নিয়েছি। শকুনি কূটবুদ্ধি সম্পন্ন হলেও মাথায় হাত দিয়ে বলেছেন সর্বনাশ। আরে যার পক্ষে জনার্দন কৃষ্ণ, সেখানে বিজয় নিশ্চিত, তুমি কি করে এসছো? কুরুক্ষেত্রের যুদ্ধের ফলাফল তো তুমি নিয়েই এসেছ। শকুনি পর্যন্ত এই কথা বলছে। আজকেই তুমি কুরুক্ষেত্রের যুদ্ধের পরাজয় নিয়ে এসেছ, হাতি ঘোড়া অস্ত্র নিয়ে কি হবে? যদি গোবিন্দ না থাকে সাথে, জনার্দন না থাকে, তুমি যুদ্ধে জয়ী হবে কি করে? যুদ্ধে চক্রধরং দেবং স্থানাভ্রষ্টং ত্রিবিক্রম। দেখুন, এই সনাতন সভ্যতা যত এর গভীরে যাবেন, অনাবিল প্রশস্তি পাবেন, হৃদয় বিস্তার হবে, সংকীর্ণতাকে বৃহত্তম রাজ্যে আপনি প্রবেশ করতে পারবেন। সনাতন ধর্ম অল্প নয়, সংকীর্ণ নয়, কত বৃহৎ। যুদ্ধে চক্রধরকে স্মরণ করো, জীবন যুদ্ধেও তাকে স্মরণ করো। আর যদি কখনো স্থান ভ্রষ্ট হয়ে যাও, পথ হারিয়ে ফেলো, তবে ত্রিবিক্রম ভগবানকে স্মরণ করো। নারায়ণং তদনুত্যাগ শ্রীধরং প্রিয় সঙ্গমে। এই জগতে যদি কিছু ত্যাগ করতে হয়, সেই ত্যাগের মুহূর্তে নারায়ণকে স্মরণ করো। যদি বন্ধু, প্রিয়জন, হৃদয়ের জন, হৃদয় সুজন একত্রিত মিলিত হও, আমরা কি করি? প্রিয় সমাগমে, প্রিয় সঙ্গে, বলছেন প্রিয় সঙ্গমে শ্রীধর ভগবানকে স্মরণ করো। কাননে নরসিংহশ্চ পর্বতে রঘুনন্দন।
দেখুন, রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম রাঘবেন্দ্র সরকার শ্রী গুরু বিশ্বামিত্রের সাথে অবধে গেছেন। অবধ মানে জনকপুরীতে, মিথিলায়। তো শ্রী গুরুদেবের পূজার জন্য রাম লক্ষ্মণ ফুল চয়ন করতে গেছেন, কুসুম চয়নে গেছেন, কুসুম কাননে। নিয়ম হলো বাম হস্তে পাত্র দেখে দক্ষিণ অস্ত্র দিয়ে ফুল চয়ন করা। লক্ষ্মণ বলছেন, দাদা ফুল চয়ন শুভারম্ভ করি। বলছেন উচিত নয়। বলছেন এই কাননের যিনি মালি তার আদেশ ছাড়া ফুল নেওয়া উচিত ভগবান। একেই বলে মর্যাদা পুরুষোত্তম। এটা জনকপুরী মিথিলা, রাজা জনকেরই তো কানন, অনুমতি কার লাগবে? বলেন যিনি যত্ন দিয়ে, আদর দিয়ে, মনের সুন্দরতা দিয়ে এই ফুলকে ফুটিয়েছেন, সেই মালির আদেশ ছাড়া, অনুমতি ছাড়া ফুল চয়ন দেবতার পূজায় লাগবে না। আমরা তো ভোরবেলা মুড়িয়ে দিয়ে আসি লোকের গাছ। ফুল তুলতে হয় বলে লোকের গাছের ফুল সব মুড়িয়ে দিয়ে আসে, যেন সব ফুল পূজা দিলে দেবতা সন্তুষ্ট হবে। এই জন্য ভগবানের উদ্দেশ্যে, সাধুর উদ্দেশ্যে ফুল চয়ন করতে গেলে ফুলের মালিকে পূর্বে অনুমতি দিয়ে রাখবেন। এখানেও মর্যাদা দেখাচ্ছেন, কাননে নরসিংহষ্ট, নরসিংহ ভগবানকে স্মরণ করে ফুল চয়ন করো। ওটাই পূজা, ওটাই আরাধনা হয়ে যাবে। পর্বতে রঘুনন্দন, যদি কখনো গিরিশৃঙ্গ পর্বতে যাও, পর্বত সংকলে ভীতি থাকে, ভয় থাকে, এই জন্য ওইখানে রঘুনন্দনকে স্মরণ করো। দুঃস্বপ্নে স্মর গোবিন্দ। কেউ কেউ অনন্ত জন্মের কুসংস্কার, কুভাবনার দ্বারা রাত্রে কুস্বপ্ন দেখেন। বাঘ, অগ্নি, ভীত সন্ত্রস্ত হয়ে যান, অমঙ্গলের আশঙ্কায় তার চিত্ত দুর্বল হয়ে যায়। বলে যদি কখনো দুঃস্বপ্ন দেখো তবে শ্রী গোবিন্দকে স্মরণ করো। সর্বমঙ্গলময় ভগবানের নামেই সমস্ত বিপদ নাশনামি। বিপত্তে মধুসূদন। দ্রৌপদীর সামনে বিশ্বজয়ী অর্জুন ভীমের মতো বলশালী, কিন্তু দ্রৌপদীর লজ্জা নিবারণের জন্য কেউ এগিয়ে। আমাদেরও জীবনে মাঝে মাঝে এমন হয়, অনেক ক্ষমতাবান মানুষ আছে, অনেক বিজ্ঞজন আছে, অনেক অর্থশালী আছে, কিন্তু জীবনের একটা সময় আমার মর্যাদা, আমার লজ্জা রক্ষার জন্য কেউ এগিয়ে আসে না। এক সময় অনুভব হবে পৃথিবীতে আমার রক্ষার জন্য বুঝি কেউ নেই। এটা দ্রৌপদী, পাঞ্চালী, যজ্ঞসেনী অনুভব করেছিলেন। বিশ্ববিজয়ী স্বামীজার সামনে পিতামহ দেবব্রত ভীষ্ম যেখানে, গুরু দ্রোণাচার্য যেখানে, সেখানে আমার লজ্জা নিবারণের জন্য কেউ এগিয়ে এলো না। তখনই তো মধুসূদনকে ডাকলেন, হে মধুসূদন। দ্রৌপদী জানিয়ে গেল বিপত্তি যখনই আসবে, এই জগৎ সংসারে কারো প্রশস্ত হাত, সাহায্যের হাত কেউ যখন বাড়িয়ে দেবে না, তখন দ্রৌপদীর মতো মধুসূদনকে ডাকো। গোবিন্দ দ্বারকা থেকে আসতে বিলম্ব হবে, কি করেছিলেন জানেন? গোবিন্দ নিজে বস্ত্র, অর্থাৎ শাড়ির রূপ ধরে দ্রৌপদীকে পেঁচিয়ে দিয়েছিলেন। গোবিন্দ বস্ত্র অবতার হয়েছিলেন ভক্তের লজ্জা নিবারণের জন্য। বিপত্তিতে মধুসূদনকে দেখো। মায়াসু বামনাং দেবং সর্বকালেষু মাধবম। এই হলো বৈদিক আদর্শ। বলছেন মায়াসু বামনাং, যদি কখনো মায়ায় কবলিত হয়ে পড়ো তাহলে বামন ভগবানকে স্মরণ করো, মায়া থেকে তিনি তোমায় রক্ষা করবেন। দেব সর্বকালেষু মাধবম, সব সর্বদা ভগবানকে স্মরণ করো। এই তো। কিন্তু দেখুন, আজ যে গৃহাঙ্গনে আমরা এসেছি, যে মন্দিরে,
আমি আমার মাতাজির কাছে, বাবুজির কাছে শুনছিলাম, খুব প্রসিদ্ধ এই স্থানটা। আমাদের গোপালগঞ্জবাসীরা বলছিলেন, বিষাক্ত সর্বদংশনকৃত কোন ব্যক্তিকে এখানে আনতে পারলেই যদি প্রাণটা থাকে গোবিন্দের কৃপায়, বিষ নিষ্ক্রিয় হয়। কিন্তু সর্বদংশনকৃত সর্ববিষ নেমে যেতে পারে ঔষধিতে তাদের প্রাপ্ত দৈব গুণের দ্বারা। কিন্তু আমাদের মধ্যে যে বিষয় বাসনার বিষ, তাতে এই ঔষধে যাবে তো? এর কথা বলুন, যাবে কি? আমাদের ভিতরে যে কামনা বাসনার বিষ, বিষয় ও বিষম বিষ, এটি যাবে কি? এই বিষ ঝাড়াবার জন্য, এই বিষ নামাবার জন্য এই ভাগবত হরি নাম হরি সংকীর্তন, এই বিষ নামাবার জন্য। এই জন্য আমরা বিষয় ও বিষম বিষে জর্জরিত। আমাদের মধ্যে বিষয়ের বিষম বিষে আমরা যে শব্দ দিয়েছেন, দেখুন আচার্যগণ, বিষয় বিষম বিষ। আরে এই বিষে, সর্বদংশনের বিষে মারা গেলে দেহের ক্ষতি হয়, আত্মার ক্ষতি হয় না। ধ্যান দিন, শব্দের দিকে ধ্যান দিন। সর্ববিষে দেহটার ক্ষতি হয়, দেহটার নাশ হয়, আত্মার ক্ষতি হয় না। কিন্তু কামনা বাসনা বিষয়ের বিষে আত্মা অধঃপতিত হয়, জন্ম জন্মান্তরের নিচে চলে যায়। সাপের বিষ নামাতে পারেন, এটা ওনাদের দৈব প্রাপ্ত সাধন ভজনের প্রাপ্তি। কিন্তু ভাগবত কেন এই আঙিনায়, মনসা মন্দিরে ভাগবত কেন? ভাগবত এই জন্য, জীবের অনন্ত জন্মের যে কামনা বাসনার বিষয় বিষ আছে, এই বিষ নিষ্ক্রিয় হয় হরি কথায়, হরি নামে, সাধু সঙ্গে। কলি কালস্য কুটিল বিষ, এই বিষ নামাবার জন্যই ভাগবত। সম্মুখে অনেক বিদগ্ধ জন আছেন, আমার তো ভয় হচ্ছে কথা বলতে। আপনারা বিদগ্ধ জন, জ্ঞানী জন। যে কথা নিয়ে আমরা শুভারম্ভ করেছিলাম, তস্মাৎ সর্বেষু কালেষু, সর্বকালে ভগবানকে স্মরণ করো, না হলে বিভ্রম এসে যাবে, মোহ এসে যাবে, ছিদ্র হয়ে যাবে জীবন, যাই পথ দিয়ে পতন আসবে, অবাধ্য পতন, আর হানি ক্ষতি হয়ে যাবে ভগবানকে স্মরণ না করলে। এই জন্য ধর্মের আশ্রয়, শ্রী ভগবানের চরণাশ্রয়, সাধুগুরু মহতের একান্ত করুণা কৃপা জীবনে বিশেষ প্রয়োজন। স্বাতন্ত্র জীবন যাপন করলে আপনার পতন অবশ্যম্ভাবী। কোন লতা, কোমল লতা, কোন আদর্শ ছাড়া, কোন বৃক্ষ ছাড়া, কোন ধরার ছাড়া উপরে উঠতে পারে না। লতাকে যদি কোন আদর্শ রূপ ধরার না দেন, কোন বৃক্ষের সাথে যুক্ত করে না দেন, লতা চিরদিনই ভূমিতে পড়ে থাকবে, ঊর্ধ্বমুখী হতে পারবে না। তেমনি ভাগবত আশ্রয়, সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয়, ধর্মের আশ্রয় না দিলে আমরা আমাদের উৎস ঊর্ধ্ব চেতনময় হতে পারব না। লতা কখনো নিজে নিজে ঊর্ধ্বমুখী হতে পারে না, তাকে একটা ধরার দিন, আদর্শ দিন সামনে। মানুষ তার স্বতন্ত্র বিদ্যা বুদ্ধি অর্থের দ্বারা আত্মকল্যাণ করতে পারে না। এই জন্য গীতা বাক্যে ভগবান বলেছেন, তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তো জ্ঞানীন তত্ত্বদর্শিনা। গীতাকার অখণ্ড পরতত্ত্ব স্বয়ং ভগবান বলছেন, অর্জুন তত্ত্বদর্শী জ্ঞানীর কাছে যাও, শ্রী গুরুর কাছে যাও, মহতের নিকটে যাও, তাকে সেবা দিয়ে
তাকে প্রণামের দ্বারা, পরিপ্রশ্নের দ্বারা জীবনের সমস্যার সমাধান করো। আত্মচেতনা উপলব্ধি আসবে, না হলে কোনোদিনই আসবে না। এই জন্য স্বতন্ত্র জীবনযাপন নয়, গুরু আনুগত্যে, মহৎ আনুগত্যে, ভজন আনুগত্যে জীবন কাটান। একটি প্রসঙ্গ বলবার জন্য বড় লালসা, পিপাসা আসছে, যদি ধ্যান দিয়ে শ্রবণ করেন। দেখুন, আমাদের আধ্যাত্ম বিজ্ঞান, আমাদের আর্য মহাত্মা মনীষীগণ তাদের অনুভূতির দ্বারা জানিয়েছেন আমাদের জন্ম বহুবার হয়েছে। বহুমেবে ব্যতীতানি জন্মানি তবর্জুন। হে অর্জুন, তোমার আমার বহুবার এই জগতে আসা যাওয়া হয়েছে। কবে থেকে আমার সৃষ্টি হয়েছে, কবে থেকে আমার জন্মযাত্রা শুরু হয়েছে জানি না। আবার এটিও অজানা কবে এই জন্মযাত্রা শেষ হবে, বিশ্রাম হবে। নিশ্চিন্তে বসে থাকা যায় খেয়ে পড়ে। কবে আমার জন্মযাত্রা শুরু হয়েছে জানি না। শাস্ত্র বলেছে 84 লক্ষ তুমি পরিভ্রমণ করছো। কখনো জলচর, কখনো স্থলচর, কখনো গগনচর, কখনো উভয়চর। কতবার বাঘ সিংহ হয়েছি, পশু পক্ষী হয়েছি, কতবার মীন মৎস্য হাঙর কুমির হয়েছি, কতবার বৃক্ষরূপ নিয়েছি, কতবার জন্তু জানোয়ার। আমার পূর্ব জন্ম পরিক্রমায় আমি সব পথ পেরিয়ে এসেছি। কতবার। এর একটি দৃষ্টান্ত দিলে সহজ হয়। কোন পর্বত হতে, পাহাড় হতে, পাহাড়ের একটা খণ্ড, ওখানে সরে যাও, পাহাড়ের একটা অংশ খণ্ড যখন পাহাড় থেকে খসে পড়ে, খুব ধ্যান দিন শব্দের দিকে। এখানে তো বাঁশি নাই, নৃত্য গীত নাই, শুধু শব্দের দিকে ধ্যান দিতে হবে। পর্বত শৃঙ্গ বা পাহাড় হতে একটা খণ্ড টুকরো যখন ভেঙে পড়ে, উত্তর দিকে যায় না নিচের দিকে? আমরাও পড়ছি সেই অনন্ত অসীম হতে আমরা বারবার জন্মাচ্ছি, বিভিন্ন রূপে, বিভিন্ন জনিতে, বিভিন্ন জন্মচক্রে পড়ছি। আচ্ছা, ওই পাথর খণ্ডটা যখন পড়ে, এখানে ওখানে আঘাত পেতে পেতে পড়ে কিনা? তো যেখানে যেখানে আঘাত খায়, ওখানে যদি ঘাস থাকে তো ঘাসের অংশ লেগে যায় গায়ে, ময়লা থাকলে, কিচড় থাকলে লেগে যায়, ধুলা থাকলে লেগে যায়, যায় কিনা? ওই ধুলা, কিচড়, ঘাস এইসব মাখতে মাখতে কোথায় যে পড়ে, ওপর থেকে কোথায় যে পড়ে, অনুসন্ধানে পাওয়া যায় না। তেমনি আমরা এই জন্মবধি জন্মচক্রে পড়ছি, 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 কতবার আসছি, কতবার আসছি। এবং যে যে জন্ম নিয়েছিলাম, যে যে দেহ ধারণ করেছিলাম, সেই সেই জন্মে সেই সেই দেহের সংস্কারের ময়লা আমার ভেতরে রয়ে গেছে। বোঝা যায় কথা? যে যে জন্ম আমি ইতিপূর্বে নিয়েছি, সেই সেই জন্মের সংস্কার আমার মধ্যে রয়ে গেছে। ধর্মের আশ্রয় কেন নিতে হবে জানেন? ভাগবতের আশ্রয়, সাধন ভজন কেন করতে হবে? ওই যে পাহাড়ের ক্ষুদ্র অংশটি পড়তে পড়তে ধুলা, বালি, ঘাস, ময়লা, আবর্জনা লেগে পড়ে গেল, তেমনি আমাদেরও জন্ম জন্মান্তরীণ অবিদ্যা, কুসংস্কার, ভোগ বাসনা আমাদের চিত্তে লেগে রয়েছে। ধর্মের আশ্রয়, ভাগবতের আশ্রয়, ভগবানের চরণাশ্রয়, নামাশ্রয় কেন জানেন? ওই অনন্ত জন্মের দুর্বাসনা, কামনা, ভোগ বাসনা গুলো নির্মল করার জন্য, মুছে ফেলার জন্য। এরই নাম ভজন। ভজন হয় মার্জন, সাধুসঙ্গ অনুক্ষণ। শ্রীল ঠাকুর নরোত্তম বলেছেন, ভজনটাই হলো মার্জন।
ভগবত ভজনই হলো এই অনন্ত জন্মের কামনা বাসনা সংস্কারকে মার্জিত করে, মার্জন করে। সাধু সঙ্গে হরিকথা হরিনাম অনাদিকালের অবিদ্যা অস্মিতা কুসংস্কার ভোগ প্রবৃত্তি এটাকে মার্জন করে দেয়। যেমন এখন আমাদের চিত্ত শুদ্ধ অবস্থায় আছে, অশুদ্ধ চিন্তা করার ক্ষমতায় হারিয়ে ফেলেছে এখন আমরা। এই পরিমণ্ডলে এখন আমাদের বিষয় চিন্তা, ভোগের চিন্তা, অনন্ত বাসনা আমাদের আর যন্ত্রণা দিচ্ছে না। ভজন হয় মার্জন, ভজন করো। ধর্মের আশ্রয় কেন নিতে হবে? ধর্মহীনাবি পশুবি সমানা। যদি ধর্মের আশ্রয় না নাও, জ্ঞানের আশ্রয় না নাও, তত্ত্বের আশ্রয় না নাও, ভগবানের দিব্য নামের আশ্রয়, সাধু সঙ্গের মহতের আশ্রয় না নাও, তবে তোমাতে আর পশুতে কোনো পার্থক্যই থাকবে না। পশুর মধ্যে যা যা আছে আমাদের মধ্যে সামান্য আকারে তাই আছে। খাওয়া, ঘুমানো, বংশ বিস্তার করা, এগুলো তো আমাদের মধ্যেও আছে। এজন্য নিবেদন করব, ধর্ম ধাতু প্রত্যয় যোগে ধর্ম শব্দ নিষ্পন্ন। খুব ধ্যান দিন, ধর্ম মানে ধারণ। আহা, কতগুলি যদি হৃদয় দেন দুপা এগিয়ে যেতে পারবেন। ওদিকে তো সূর্য অস্তগামী, গধূলি লগ্ন চলে এসছে। আমাদের জীবন সূর্যও তো অস্তগামী, সময়ও বেশি নেই, যেন সার কথাগুলি শুনতে হবে। সময় কারো হাতেই নেই। তো ধর্মের আশ্রয় কেন? ধর্ম মানে ধাতু প্রত্যয় যোগে ধর্ম শব্দ নিষ্পন্ন। মানে ধারণ। সাধু সঙ্গে বা ধর্মের আশ্রয় আমরা কি ধারণ করব? ধর্ম ধারণ করতে শেখায়। কি ধারণ করতে শেখায়? ওই অনাদিকালের যে কামনা বাসনা, ভোগ বাসনা, কুবৃত্তি আছে, ওই বৃত্তি যে আমার চিত্তে সংস্কার রূপ ধারণ হয়ে আছে, ওখানে ধর্মকে ধারণ করলে, ভজনকে ধারণ করলে, এই ভজনের ক্রিয়া প্রতিক্রিয়া অসমর্থ শক্তির দ্বারা ওই অনন্ত জন্মের দুর্বাসনা কামনা মলিনতাগুলো হৃদয় থেকে দূরে যাবে। এই জন্য ধর্মের আশ্রয়। এক সিংহাসনে তো একজন বসবে, দুইজন বসলে দূরে যাও, দূরে যাও কথা বলো। এই জন্য ধর্মকে ধারণ করলে যা কিছু স্খলন পতনের কুসংস্কার, এটি ব্যাখ্যা করা প্রয়োজন। খুব ধ্যান দিন, ধ্যান তো দিয়েছেন আপনারা, মনোযোগ সহকারে শুনুন। দেখুন, বাইরের বস্তুকে সহজে ত্যাগ করা যায়। এখন আমার গরম লাগছে, আমি আপনার 19 বস্ত্রটা খুলে রাখতে পারি, পারি কিনা? সহজ কিনা? জামাটা খুলে রাখা, বস্ত্রটা খুলে রাখা সহজ। কিন্তু আমার ভেতরের যে ভাব, সংস্কার, ওটা সহজে খোলা যাবে তো? যাবে কি বাবা? কঠিন। তো কুসংস্কার অনাদিকালের কামনা বাসনা তোমার ভেতরে, বাইরে না। এটা তো সাবান সদা নয় যে বাইরের ময়লা দূর করলাম। ভেতরের জিনিস ত্যাগ করা যায় না, সহজে যায় না। বাইরের বস্তু ত্যাগ করা যায় সহজ। এই জন্য আমার ভেতরে ওই অনাদিকালের ভোগ বাসনার দ্বারা 5টি জিনিস বাসা বেঁধে আছে। ধর্ম, ভজন, সদ্গুরুর আশ্রয় হলো ওই বস্তুগুলো যেগুলো আমার জীবনে হানিকারক, বিভ্রান্তিকারক, পতনের কারণ। সেই জিনিসগুলোকে সংস্কার করে দিয়ে আমার কল্যাণ, মঙ্গল, অত্যান্তিক আনন্দের কারণ হয়ে দাঁড়ায় যদি সদ্গুরুর চরণাশ্রয়, ধর্মের আশ্রয়, ভজনের আশ্রয় নিই। কি করে হয়? শোনো। সেই অনাদিকালের সংস্কারের মধ্যে আমাদের ভিতরে বাসনা রূপে, এক কথায় প্রকাশ মানে বাসনা রূপ বাসা বেঁধে আছে। কি শব্দটা বললাম?
জয় রাধে। বাসনা আছে। আচ্ছা, এই বাসনা যতদিন চিত্তে আছে ততদিন সাধনা আসতে দেবে না। যতদিন আপনার চিত্তে অনাদিকালের বাসনা প্রবল থাকবে ততদিন সাধনা বাধা হয়ে দাঁড়াবে। দাঁড়ায় কিনা? এখন একটা কালো চাদর পর্দা এখানে দিয়ে দিন না, আমি আপনার মুখ দেখতে পাবো না, আপনি আমার। যতদিন বাসনার পর্দাটা আছে ততদিন সাধনা প্রকাশ হবে না। সাধনার প্রয়োজন বাসনাকে জয় করবার জন্য। এই বাসনা জয় না হলে পথে এগিয়ে যাও। হ্যাঁ, ভজন আমি করতে পারি, মালা তিলক নিতে পারি, কীর্তন করতে পারি, কিন্তু বাসনার জয় যদি না হয় এটা বাহ্যিক হয়ে যাবে, বেশি দূর এগোনো যাবে না, এ পথে পড়ে যেতে হবে, লক্ষ্যে পৌঁছাতে পারবো না। এই জন্য ধর্ম মানে ত্রিধাতু কি ধারণ? যা ধারণ করলে পূর্বের ধারণকৃত অবস্থা থেকে আমি পরিত্রাণ পাই, তারই নাম ধর্ম, তারই নাম ভাগবত আশ্রয়, তারই নাম ভগবত ভজন। কি কি আছে আমার মধ্যে? এই বাসনার মধ্যে আমি 4-5টি বাসনা উল্লেখ করছি, খুব মার্মিক বিষয়। প্রথম বাসনা হলো আমাদের ভিতরে অহংকার বাসনা। এটি কিন্তু যতদিন চিত্তে আছে ততদিন ভক্তি রাজ্যে, ভজন রাজ্যে আপনি এগোতে পারবেন না। অহংকার রূপ বাসনা যতদিন আপনার হৃদয়ে থাকবে ওখানে ভক্তি দেবী অনেক দূরে মুখ লুকিয়ে থাকবে, দেখাই দেবে না। আজ পর্যন্ত অহংকার নিয়ে জগতে কেউ কখনো কোন মঙ্গলময় জীবনের স্থিতি, কল্যাণ, প্রাপ্তি আসেনি। অহংকার ও বিমূঢ়াত্মা, গীতাকার ভগবান বলছেন যার ভিতরে অহংকার আছে তার আত্মা, তার চেতনা বিমূঢ় হয়ে যায়, ঘোর মূর্খতা এসে যায় তার মধ্যে। কিরকম জানেন? দুঃশাসন, দুর্যোধন দ্রৌপদীর 12 হাত কাপড় টানছে, টানতে টানতে কাপড়ের স্তূপ হয়ে যাচ্ছে, কাপড় ঘোরাতে পারছে না, কিন্তু ওই অহংকারী দুর্যোধন দুঃশাসনের বিমূঢ় চেতনা এমন বুঝতে পারছে না কাপড়টা কোথা থেকে আসছে। সাক্ষাৎ ভগবানের লীলাকে দেখেও অহংকারী ব্যক্তি উপলব্ধি করবার ক্ষমতা ওরা টেনে চলেছে। ভগবানের লীলাকেও পর্যন্ত সম্মুখে দেখে অহংকারী ব্যক্তি উপলব্ধি বুঝতে অহংকার আপনার জীবনে, আমার জীবনে সব থেকে বড় অন্তরায়, সব থেকে বড় বাধা। আর এই অহংকার বাসনাটা আমাদের চিত্তে, যার রূপ আছে তার রূপের অহংকার, যার গুণ আছে, যার পাণ্ডিত্য আছে, যার ধন আছে, অহংকার বাসনাটা জীবের প্রবল। অহংকারের সরলত্ব কি জানেন? অহংকারের সরলত্ব মানে সবখানে আমার বড়ত্বের মর্যাদা চাই, সবখানেই আমি আমার বড়ত্ব, শ্রেষ্ঠত্বের মর্যাদা চাই। এরই নাম খুব সহজভাবে অহংকার বুঝতে গেলে সব পরিস্থিতিতেই আমি বড় আসন, বড় সম্মান চাই, বড়ত্বের স্থান চাই। আরে নারদের হাতে মালা দেখেছে দুর্যোধন, বলছে মালা আপনার হাতে 2টি মালা, একটা উত্তমকে আর একটা অধমকে পরানোর জন্য। দুর্যোধন বলছেন আপনার মাথায় বুদ্ধি নাই। বলছেন যদি একবার শ্রীগোবিন্দের বদনপানে তুমি দৃষ্টি দাও তাহলে কিন্তু ও সব কেড়ে নেবে। বনপথে যেতে গিয়ে যেমন, বসো মা, বসো বসো, বনপথে যেতে গিয়ে যেমন দস্যুরা পথচারী সর্বস্ব ধন ছিনিয়ে নেয়, তেমন ব্রজে এসে যদি গোবিন্দের বদনপানে কেউ চাও তাহলে ও তোমার সব কেড়ে নেবে, ও তোমার সব কেড়ে নেবে। কি কেড়ে নেবেন গোবিন্দ? বলছেন দেখো গোবিন্দকে দেখো না, এই জন্য নিষেধ করে আগ্রহটা, কৌতূহলটা
বাড়িয়ে দিচ্ছেন এই জন্য যে গোবিন্দকে যদি ব্রজে একবার দর্শন করো, ব্রজনাথকে দর্শন করো, তাহলে সংসারে গিয়ে আর ভোগ বাসনা তোমার ভালো লাগবে না, স্ত্রী পুত্রের প্রতি, বিষয়ের প্রতি আর তোমার মোহ থাকবে না, এগুলো সব কেড়ে নেবে গোবিন্দ। যদি বৃন্দাবন বাস করে ব্রজনাথকে দর্শন করে সংসারে আবার বন্ধু বান্ধব আনন্দ ফুর্তি ভোগ নিয়ে মেতে থাকো, তাহলে না দেখাই ভালো, ব্রজে না আসাই ভালো। কথাটি খুব মার্মিক ভাবে বলেছেন উনি। আমি ব্রজযাত্রা করলাম, ধাম দর্শন করলাম, সাধু বৈষ্ণবের কৃপাশিস দর্শন পেলাম, কিন্তু গৃহে এসে সেই শাওলা ঢাকা পুকুরের মতো শাওলাটা সরিয়ে নিলাম, আবার শাওলাটা। তো ব্রজযাত্রা করে যদি কিঞ্চিত ত্যাগ বৈরাগ্য না এলো, নিজের জীবনে ভজনের অনুভূতি ক্রমোন্নতি না হলো, যদি সেই বন্ধু বান্ধব আড্ডা তাই নিয়েই মেতে থাকলাম পূর্বের ন্যায়, তাহলে ব্রজ দর্শন, গোবিন্দ দর্শন, রাধারানীর কৃপা হলো না। তো ধাম দর্শন করে, ব্রজ থেকে বা তীর্থ থেকে পরিক্রমা করে দর্শন করে ফিরে আসলে সাধুগুরু বৈষ্ণবের সেবার প্রয়োজন কেন? এই কথাটিই তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়, এই কথাটিই তাকে জানিয়ে দেওয়া হয় যে তুমি ধাম দর্শন করেছো, রাধারানী কৃপা পেয়েছো, ব্রজধূলি অঙ্গে মেখেছো, আগের ন্যায় যেন তোমার ভোগময় প্রবৃত্তিময় জীবন না থাকে। আর এই ভোগ সহজে আমাদের যায় না, বাসনা আমাদের দেহশ্রীতে আমাদের সহজে যায় না, এই জন্য বারবার সাধুগুরুর কৃপা নিতে হয়। গুরু বৈষ্ণবের কৃপা, ভক্ত কৃপা হলেই আমাদের স্মৃতি জেগে ওঠে। কি স্মৃতি জেগে ওঠে? যে সংসার অনিত্য, সংসার দুঃখময়, এখানে যতই সুন্দর করে সাজায় ঘর বাড়ি আত্মীয় পরিজন, এইখানটা একদিন ছেড়ে দিতে হবে, এইখানটায় আমার চিরস্থায়ী জায়গা নয়, এই স্থানটা আমার পূর্বে পূর্বপুরুষগণ বাস করে গেছেন, আমি বাস করছি, আমার পরেও আবার উত্তর পুরুষগণ বাস করবে। এটা ধর্মশালার ন্যায়, অতিথিশালার ন্যায়, এখান তো চিরস্থায়ী নয়। এই কথাটি তখনই সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে এটা উপলব্ধি হয়, সংসার বা আমি যেখানে আছি এই রাজ্যটা আমার নয়, এই দেশটা আমার নয়, এই গৃহটা আমার নয়, আমাকে একদিন এখান থেকে বিদায় নিতে হবে। এটা ধর্মশালা, অতিথিশালার মতো। এই জন্য ধাম দর্শন করে এলে আবার বৈষ্ণব সাধুগুরুর কৃপা নিতে হয়, এই জন্য যে সাধুগণ হলো চলমান তীর্থ। তীর্থ তো স্থির, কাশী গয়া প্রয়াগ এগুলো হলো স্থির, এরা কোথাও যেতে পারে কি? যেতে পারে না। কিন্তু সাধুগণ অর্থাৎ যার হৃদয়ে শুদ্ধ ভজন আছে, রাধা মাধব আছেন, অনুরাগ আছে, সেই সাধু হলো চলমান তীর্থ। তারা যেখানে দাঁড়ায়, তাদের চরণধুলি যেখানেই পড়ে, সেখানে সর্বতীর্থ উদয় হয়। সাধুগণ, এই জন্য সাধুগণ হলো চলমান তীর্থ। সাধুগুরু বৈষ্ণব গৃহে আসা, তাদের চরণধুলি, দেখুন সাধু যদি গৃহে আসে তাহলে শোক তাপ প্রারব্ধজনিত ক্লেশ এগুলি দূর হয়। যেমন সূর্য উদয় হয়নি, অরুণোদয় হয়েছে, সূর্যোদয় হয়নি। অরুণোদয় হলো সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট পূর্বে, তখন দেখবেন পূর্ব দিগন্ত ফর্সা হতে থাকে। তো যখন সাধুগুরু বৈষ্ণব গৃহে আসেন, হরিকথা আলাপন হয়, তখনই আমাদের হৃদয়ের যে অন্ধকার সেটা দূর হতে শুরু করে। আর দেখবেন সূর্য উদয় হয়নি, জ্যোতি প্রকাশ হয়নি, তবু পূর্ব দিগন্ত ফর্সা ভোর হয়ে আসছে দেখে চোরগুলো পালায়, তখন আর চোরগুলো নগরে থাকে না। এবং ভয় দূর হয়। রাতের গাঢ় অন্ধকারে যে একটা ভয় থাকে, চোরদস্যু থাকে, যত ভোর হতে থাকে তত তারা, সেই ভয় দূর হয় কিনা? যত ভোরের আলো ফুটতে থাকে তত ভূত প্রেত চোরের ভয় ভীতি এগুলো দূর হতে থাকে। সূর্য কিন্তু তখনও ওঠেনি। তো সাধুগুরু বৈষ্ণব যদি কারো গৃহে পদার্পণ করেন, তাহলে তার প্রারব্ধ শোক তাপ নাশ ওই সূর্য ওঠার আগে যেমন চোরদস্যু পালায়, তেমনি হৃদয় থেকে ওগুলোও চলে যায়। এই জন্য গৃহে এগুলো বন্ধ রাখুন না, 2-4 মিনিটের জন্য বন্ধ রাখুন।
তো এই জন্য শুদ্ধ সাধু সঙ্গ এটি মহা ভগবানের বিশেষ কৃপা, অশেষ কৃপা হলে হয়। আর গৃহে সাধুগুরু বৈষ্ণবকে আনা প্রয়োজন। এই গৃহেতে আমাদের অনেক অশাস্ত্রীয় আর আমাদের অনেক দোষবহ কর্ম হয়ে যায়। সংসার মানেই এখানে সবসময় সংসারকে আমরা পুত পবিত্র রাখতে পারি না, শুদ্ধ রাখতে পারি না। এখানে শাস্ত্রের বাইরে অনেক কটু কথা, আমার দ্বারা অনেক গর্হিত কাজ, ঝগড়া ঝাঁটি, ঈর্ষা, শোক, এগুলো সংসারের ধর্ম, এগুলো সংসারে থাকে। তো এই যে মাঝে মাঝে শাস্ত্র লঙ্ঘিত কিছু কর্ম সংসারে প্রত্যেকেরই হয়, এই কর্ম থেকে, এই কর্ম দোষ হতে, এই অপরাধ হতে নাশ হয় যদি সাধুগুরু বৈষ্ণব গৃহে এসে ভগবানের স্মরণ মনন করে। সংসারে অনেক গর্হিত কাজ হয়, সংসারে অনেক অশাস্ত্রীয় কাজ আমাদের দ্বারা জ্ঞাতে অজ্ঞাতসারে হয়ে যায়। তো সেই দোষগুলো দূরীভূত হয় যদি কখনো সাধুগুরু বৈষ্ণব আসেন এবং ভগবানের দিব্য নাম, ভগবত কথা যদি আলাপন হয়, তাহলে সেই দোষগুলো স্খলন হয়ে যায়। কিন্তু আমাদের জীবনের দুঃখ হলো আমরা সাধুগুরু বৈষ্ণবের প্রতি যে আদর, সাধুগুরু বৈষ্ণবের প্রতি যে নিষ্কপট শ্রদ্ধা, এটা রাখতে পারি না। দেখুন, মানুষের মোহ এমন, মানুষ জামাই আদর ভালো বোঝে, জামাই বাড়ি আসলে তাকে কি করে খুশি করতে হবে, সেবা করতে হবে। আত্মীয় স্বজনের জন্য মানুষ কত কিছু সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, তাদের আনন্দ দেওয়ার চেষ্টা করে। কিন্তু সাধুগুরু বৈষ্ণবের প্রতি এই আদর, এই প্রীতিটা থাকতে হবে। তার একটা ছোট্ট দৃষ্টান্ত আমি আপনাদের জানাই। একবার সার্বভৌম পণ্ডিত মহাপ্রভুকে সেবার নিমন্ত্রণ করেছিলেন, চৈতন্য মহাপ্রভুকে সেবার নিমন্ত্রণ করলেন। তো সার্বভৌম মহাপ্রভু হৃদয় জানেন, তার হৃদয়ের ভাবনা তিনি বোঝেন। তো বহুবিধ ব্যঞ্জনাদি আর উপাচারাদি দিয়ে মহাপ্রভুকে প্রাণ ভরে সেবা করাবেন, এই তার অভিলাষ। ভোগ নিবেদন করে মহাপ্রভুর সামনে কদলীপত্রে আর সেই ঘৃত দিয়ে অন্নটাকে স্বর্ণালীময় করে অপূর্ব প্রসাদ ব্যঞ্জনাদি, বহুবিধ ব্যঞ্জনাদি, 56 ব্যঞ্জনাদি মহাপ্রভুর সম্মুখে দিয়েছেন। দিয়ে পর্দা টেনে দিয়ে দরজার কাছে দাঁড়িয়েছেন লাঠি হাতে। দেখুন, সাধুগুরু বৈষ্ণবের সেবাটা ওরা কেন তাদের অন্তরালে করেন? কারণ গোবিন্দ বলেছেন, বৈষ্ণব সেবা আমার সেবার থেকে বড়। ভগবানের সেবা যদি কেউ অপারক হোক ক্ষতি নেই, কিন্তু বৈষ্ণব সেবা তোমাকে করতেই হবে। কারণ বৈষ্ণব সেবা একাধারে ভক্ত এবং ভগবানের দুই সেবা। ভগবানের সামনে প্রসাদ আদি, উপচার আদি দিলে ভগবান দৃষ্টি দিয়ে ওটা প্রসাদই করেন, কিন্তু ভক্তের জিহ্বায় বসে ভগবান আস্বাদন করেন। এই জন্য কৃষ্ণ সেবার থেকে বৈষ্ণব সেবা বড়। তো বলছেন, সাধুগুরু বৈষ্ণবের সেবাটা যারা সেবা দেওয়ার, যাদের মনে অভিলাষ আছে, তারা কি করে, যাতে সাধুগণ পরিতৃপ্ত সহকারে, সন্তুষ্ট সহকারে সেবা করতে পারেন, তাই তারা বহুবিধ আয়োজন করে। কিন্তু এই সেবাটা যদি বিষয়ী লোক, ভক্তি বিমুখ লোক, ভজন বিমুখ, যাদের ভজন নাই, যারা শাস্ত্র জ্ঞান নাই, তারা দেখে সমালোচনা করে বসে, সাধুরা এতটা পায়, এত ভাগে পায়, এত তাদের জিহ্বার লালসা। যদি এরকম মনেও কেউ সংকল্প করে, তবে আপনার বৈষ্ণব সেবা অপরাধ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। বোঝা যায় কথা? এই জন্য আচার্যদের, শ্রী গুরু শ্রী বৈষ্ণবদের সেবাটা একটু অন্তরালে করাতে হয়। ভগবানের সেবা যেমন পর্দা দিয়ে যেতে হয়, কারণ কি, ভোগের থালাটাও ঢেকে নিয়ে যেতে হয়। কারণ ওটা যদি কোনো ক্ষুধার্ত, ভুভুক্ষ, লোভী ব্যক্তির দৃষ্টি পড়ে, কোনো কুকুর আদি প্রাণীর দৃষ্টি পড়ে, তাহলে ওটার ভোগ হবে না, ওটা উচ্ছিষ্ট হয়ে গেল। এমনকি ভগবানের ভোগ রান্নাতে আস্বাদন করে দেখতে নেই কতটুকু স্বাদ হয়েছে, তাহলে ওটা আর ভোগে দেওয়া যাবে না। তো এই জন্য কিছু শাস্ত্রের নিয়ম আছে যে সাধুগুরু বৈষ্ণব বা ভগবানের ভোগ রাগগুলো সেটা সাধারণ বিষয়ীর দৃষ্টিকোণের বাইরে রাখতে হয়।
এগুলো অনেকেই না বুঝে সমালোচনা করে বসে, ঘরের মধ্যে কেন পাবে, সবার মধ্যে পাবে। বিষয়টা হলো ওই। এবং মানুষ তো দোষ দৃষ্টি পরায়ণ। এই ওঠানামার করো না, বসো, তাড়াতাড়ি বসো। মানুষ দোষ দৃষ্টি পরায়ণ, মানুষ দোষটাই দেখতে ভালোবাসে। এই জন্য সার্বভৌম পণ্ডিত লাঠি নিয়ে বসেছেন। কেন বসেছেন? বিষয়ী লোক যেন প্রভুর এই সেবা, প্রভু তো সামান্য পান, সব ভক্তদের দিয়ে দেন, কিন্তু আজকে ইচ্ছা ওনাকে মনের মতো করে সেবা করেন। বললেন, প্রভু তুমি তো সাক্ষাৎ জগন্নাথ, তুমি 56 ব্যঞ্জন পাও, আজকে কিন্তু না বলতে পারবে না, তোমাকে পেতেই হবে। আর ভক্তের সামনে ভগবান দুর্বল হয়ে যান, তার কথা তিনি মাথা পেতে নেন। তো লাঠি নিয়ে বসবার কারণ কি সার্বভৌমের? কারণ হলো এই, ওনার বাড়িতে জামাত আসছে, ওনার মেয়ে শাস্তি, শাস্তির স্বামী অঘোর তার নাম, সে আবার ভগবতমুখী না, যাতে ওর দৃষ্টি প্রভু সেবার দিকে না পড়ে, এই জন্য লাঠি নিয়ে পাহারা দিচ্ছেন। দেখুন সেবা কাকে বলে। সেবা মুখের কথা নয় যে আমি সেবা করব সাধুগুরু বৈষ্ণবকে। দ্রৌপদীও ভুলিয়ে ফেলল। রুহিদাস এসে যখন 56 ব্যঞ্জন একসাথে মন্ডন করে পাচ্ছেন, তখন বলছে তো মুছি ঋষি, হ্যাঁ, এ কি আর দ্রব্যের স্বাদ বোঝে, সব একসাথে মেশালো। সেবা হলো না। স্বর্গে ঘণ্টার ধ্বনি দ্রৌপদী পারেনি, আপনি আমি সহজে পারবো? সাধুগুরু বৈষ্ণবের সেবাটা লৌকিক ভাবে, বাহ্যিক ভাবে করতে নেই, খুব খুব সতর্ক হয়ে করতে হয়। কারণ বৈষ্ণব সেবা নিলেই ভগবান আনন্দিত হন, প্রসন্ন হন। ভক্ত সেবা কৃষ্ণ সেবার থেকে বড়। এটা আমরা মর্যাদাটা হারিয়ে ফেলি। এটা দ্রৌপদীও পারল না, খুব সহজ নয় বৈষ্ণব সেবা। তো অঘোর এর জন্য উনি লাঠি নিয়ে বসে প্রভুকে সেবা করাচ্ছেন। হ্যাঁ, প্রভুকে আরেকটি জিনিস দিলেন বলে উনি আনতে গেছেন। যেই আনতে গেছে এই অবসরে অঘোরে সে প্রভুর সেবা দেখে ফেলেছে। বলে সন্ন্যাসীরা এত পায়, এত ভাগে পায়। এই যেই বলেছেন সন্ন্যাসীদের এত এত ভাগে পায়, তাদের এত লোভ, যেই বলেছেন এই কথাটা সার্বভৌমের কানে গেছে। বজ্রপাতের মতো হৃদয়ে ব্যথা নিয়ে ওই লাঠি নিয়ে জামাইকে তাড়িয়েছেন, মেরেই ফেলবো। আমার প্রভুর সেবায় আজ দোষ দেখলো। তো উনি লাঠি নিয়ে তাড়িয়েছেন যে ওকে আমি মেরেই ফেলবো। উনি প্রাণে বাঁচবার জন্য ওনার ক্রোধ দশা দেখে এক গৃহে পলায়ন করলেন। গৃহে এসে ওনার মেয়ে শাস্তিকে কি বললেন জানেন? স্ত্রীর সামনে শাস্তিকে বলছেন, আমি অভিশাপ দিচ্ছি তুই বিধবা হ। প্রভুর সেবাটাকে কত বড় মনে করে যে নিজের মেয়েকে কোনো পিতা বিধবা হওয়ার অভিশাপ দিতে পারে? সার্বভৌমের স্ত্রী বলছেন, মেয়েকে কি অভিশাপ দিলে তুমি? তোমার মেয়ে বিধবা হবে বলে এরকম আত্মীয় থেকে লাভ নেই। যারা প্রভুর সেবাতে দোষ দেখে, যারা ভগবানের সেবাটাকেও দোষময় করে দেখে, এদের মতো এরা আত্মীয় না। যে ভগবত ভজনের পথে বাধা হয়ে দাঁড়াবে সে আত্মীয় হতে পারে না। একবার মহাপ্রভুর শ্রীবাসঙ্গনে কীর্তনে শ্রীবাসের শাশুড়ি মাতা কিছুটা পান চিবাচ্ছেন, পাটা আসরের দিকে বসেছেন দিয়ে, কিংবোধ মহাপ্রভু কীর্তনে প্রেম পাচ্ছিলেন না। তো বহু বারবার ব্যথা পাচ্ছেন, আমি কীর্তনে আনন্দ পাচ্ছি না কেন, প্রেম পাচ্ছি না কেন। শ্রীবাসের ঘর ধাক্কা দিয়ে শাশুড়িকে বের করে দিল, চলে যান, এখানে থাকবার আপনার অধিকার নেই। বলে, আমি না তোমার মায়ের মতো শাশুড়ি? বলল, যে আমার প্রভুর ভজনের পথে, ভক্তির পথে বাধা, সে আমার আত্মীয় হতে পারে না। এগুলো নিষ্ঠা চাই। ভগবান আমার সবই। আমার ভগবানকে তুমি যদি ভালো না বাসো, আমার ভগবানের ভজনের পথে যদি তুমি বাধা হও, কিসের আত্মীয় তুমি, কিসের নিজজন তুমি? নিজজন নও তুমি। ধ্রুব যখন পিতার সিংহাসনে বসা কোলে উঠতে গেল, তখন ধ্রুবের বিমাতা সৎমা রুচি বলছেন, ওইখানে ওঠার তোর অধিকার নেই। আরে সিংহাসনে কি উঠবি? তোর অধিকার নেই। তবে যা ভজন সাধন করে কোন সৌভাগ্য প্রাপ্ত হয়ে যদি কোনো জন্মে আমার পেটে জন্মাতে পারিস, সৎমা তো শুনিয়ে শুনে বলছেন, সাধন ভজন করে কোন সৌভাগ্যে যদি আমার পেটে জন্মাতে পারিস, তখন ওই আসনে সিংহাসনে বসতে পারবি, যা চলে যা, তোর সেই সৌভাগ্য নেই।
সুনীতি মাকে ধ্রুব ওই শিশুকালে এসে কাঁদছে, বাবার কোলে উঠতে দিল না মা। ছোট মা আমাকে ব্যথা দিয়ে বাবার কোলে উঠতে দিল না। দেখুন মা কাকে বলে। এই যে এই বাড়িতে একটা পুত্র এসছে, এদের শিক্ষাটা কিভাবে দিতে হয় দেখুন। ধ্রুবের মা কি বলছে, ধ্রুবের মা বলছে তোর ছোট মা খুব ভালো কথা বলেছে। এই দেখুন কি উপদেশ দিচ্ছেন, বলে তোর ছোট মা তোকে, আমাদের পরিবারে এখন কাকা জ্যাঠা বড়রা যদি আমার সন্তানদের একটু শাসন করে কোনো কারণে, আমরা তার উপরে ক্ষেপে উঠি। আমার ছেলেকে ভালো, এই ভাবগুলো উচিত নয়। শিক্ষক যদি ছাত্রছাত্রীদেরকে শাসন করে, আজকে প্রতিবাদ লিপি নিয়ে যায়, তাকে অপমান করা হয়, এগুলো সে তার উদ্ধত্ত আচরণ দেখেছে, তাকে শাসন করেছে, এটা ওর জীবনে খুব দরকার। এখন আমরা এগুলো এখন আত্মকেন্দ্রিক হয়ে গেছি, এমন মমতায় বাধা পড়ে গেছে, এই নীতিগুলো এখন আমরা লক্ষ্য করি না। ধ্রুবের মা দেখুন, সন্তানকে মানুষ করতে গেলে, আদর্শবান ভক্ত করতে গেলে কেমন মা হতে হয়। মা তো মেপে দেয় সন্তান, বলে তোর ছোট মা আর যা বলেছে তা মনে রাখিস না, কিন্তু একটা মূল্যবান কথা বলেছে যে সাধন ভজন করলেই সিংহাসন পাবি। এর থেকে বড় কথা আর কে বলবে তোকে। 5 বছরের পুত্রকে তখন বললেন যা ভজনে যা, ভগবত ভজন করলে সব পাবি। এই হলো মা, যে ভজনের পথ দেখিয়ে দেয়, যে সাধনার পথ দেখিয়ে দেয়। বর্তমান বিশ্বে এখন লক্ষ্য করবেন, বর্তমান সমাজে, বর্তমান পরিস্থিতিতে লক্ষ্য করবেন, ছেলে মেয়েকে শুধু বড় ডিগ্রি দিয়ে পাশ করালেই, কারি কারি টাকা দিলেই সে শান্তি পাবে এবং সে সুস্থ চরিত্রের অধিকারী, এমনটা আদৌ নয়। মানুষের জীবনে যদি ভজন সাধন না থাকে, মানুষের জীবনে যদি শুদ্ধ জ্ঞান না থাকে, তবে বাহ্যিক কোনো উপাধিতে, ডিগ্রিতে সে মানুষ হতে পারে না, শান্তি পেতে পারে না। চারিদিকে দৃষ্টি দিয়ে দেখুন। এই জন্য মা ভজনে পাঠালেন, আর সেই ধ্রুব মহারাজ হয়ে গেল, ভক্তির মহারাজ হলেন। মায়ের উচিত ভজনমুখী করা সন্তানকে। যে কথা বলছিলাম, শ্বাসটি আমি অভিশাপ দিচ্ছি তোর শীতের সিঁদুর মুছে যাক। পৃথিবীতে শুনেছেন কোন পিতা মেয়েকে এই কথা বলতে পারে? কতটা ব্যথা পেয়েছেন। সত্যি সত্যি অঘরের বমি উঠতে শুরু করলো, রক্ত বমি। আরে উনি ভক্ত তো, সার্বভৌম পণ্ডিত। মহাপ্রভুর কানে কথাটা গেল, প্রভু এসে দেখলেন সার্বভৌম মুখ গুজে জলও পায়নি। প্রভুর সেবায় ব্যথা হয়ে গেল। প্রভু কিন্তু এটা জানেন না, কিন্তু ভক্ত মুখে যখন শুনেছেন, প্রভু বললেন তুমি কিছু পাওনি সার্বভৌম, ও তো অজ্ঞান, ও শিশু, ও ভুল করে বলে বসেছে, ক্ষমা করে দাও, চলো আমার সাথে। প্রভু তো কৃপালু, পতিত পাবন। অঘর বমি করছিল, মৃতপ্রায়। প্রভু আসলেই চরণে পড়ে গেলেন, সার্বভৌম ওকে ক্ষমা করো, ওকে ক্ষমা করো, অবুঝ। তখনই ও সুস্থ হয়ে উঠল। আমার বলবার অভিপ্রায় হলো এই, যে নিজের মেয়েকে বৈধব্যের অভিশাপ দিলেন প্রভুর সেবায় বিঘ্ন করাতে। সাধুগুরু বৈষ্ণবের সেবায় কত সতর্ক থাকতে হয়। সেবাতেই সব পাওয়া যায়। আর এই সেবা ভাবনাটা আমাদের জীবনে তখনই আসবে যখন আমরা ধর্মকে ধারণ করব। এই যে আজকের এই যে ঘরের 4 দেয়ালের মধ্যে আমরা যারা বসেছি, এখান থেকে 2 ঘন্টা পূর্বেও এই পরিবেশ ছিল না। এখন এর মধ্যে যেন আলাদা বাতাস তৈরি হয়েছে, আলাদা পরিবেশ তৈরি হয়েছে। এখানে আমরা যেন সুখ দুঃখকে কিছুটা ভুলেই গেছি। আমাদের মস্তিষ্কে, আমাদের হৃদয়ে কোনো সংসার ভাবনা, দুশ্চিন্তা কাজ করছে না। আর কারণ কি? সেই ইট কাঠ দিয়ে সেই তো ঘর যাতে আমরা বাস করি। এই কারণে যে যেখানে ধর্মকে গ্রহণ করা হয়, যেখানে ভগবানের নাম রূপ গুণকীর্তন হয়, যেখানে ভক্তরা একত্রিত হন, সে জায়গাটা বৈকুণ্ঠ সম পবিত্র এবং দিব্য হয়ে ওঠে। তো সেই জন্য আমাদের উচিত, যেহেতু ধর্ম অমৃতম ইদম যথাত্তম পর্যপাসাতে, ধর্ম হলো অমৃত, ভগবানের ভজন হলো অমৃত, এইটা পান করো। যেহেতু ধর্ম অমৃতম ইদম, ধর্ম হলো অমৃত, এটা পান করো, অমৃত পাবে, আস্বাদন পাবে। পর্যপাসাতে, এই জন্য উপাসনা করো। উপাসনা মানে ভগবানের নিকটে এসে বসো। সংসারে ব্যস্ত থাকো তো, উপাসনা মানে তার নিকটে এসে বসা। ভগবানের নিকটে বসো এবং শ্রদ্ধাধান হয়ে, মত পরম হয়ে তুমি যদি এই ধর্মকে ধারণ করতে পারো, ধর্মের অমৃতকে পান করতে পারো, গোবিন্দ বললেন সে আমার অতীব মেয়ে প্রিয়, সে আমার অত্যন্ত প্রিয়। তো যাই হোক,
তিতাস দা তার গৃহে সব থেকে বড় সৌভাগ্যবান যে তার ভজনশীলা মা পেয়েছেন। ঘরে যদি ভজনের কেউ থাকে না, হ্যাঁ, প্রহ্লাদকে বলছেন, প্রহ্লাদ, তোমার কুলে যদি কোনো দৈত্যও জন্মায়, অসুরও জন্মায়, তবে তোমার ভক্তির কারণে আমি কথা দিলাম তোমার কোনো 21 কুলকে আমি হাতে করে বধ করব না। দৈত্যকুল তবু কাউকে বধ করব না, 21 কুলকে আমি উদ্ধার করব। চিন্তা করতে পারেন, বংশে একজন যদি সাধু হয়, ভক্ত হয়, গোবিন্দ বললেন তার কুলের দিকে আমার দৃষ্টি যায়, তার পূর্বপুরুষের দিকে আমার দৃষ্টি যায়। ভগবান ভক্তকে এত ভালোবাসেন। তো তিতাসদার জীবনে সদ্গুরুদেব চরণাশ্রয় হয়েছে। উনি মাঝে মাঝে সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করেন। আমার ভাগ্য হয়েছিল তাকে সাথে নিয়ে একটু ব্রজে যাওয়া, এবং বৃন্দাবনে রাধাকুণ্ডে অনেক মহতের কৃপা পেয়েছেন, গিরিরাজের কৃপা পেয়েছেন, যেগুলো সহজে মেলে না। ধামে যদি যেতে হয় তবে ভক্ত সঙ্গেই যেতে হয়। বিষয়ী লোকের সাথে ধামে তীর্থে গেলে ওটা পিকনিক হয়ে যায়, বেড়ানো হয়ে যায়, কাজের কাজ হয় না। এই জন্য তীর্থযাত্রায় সর্বদা শ্রীগুরু বৈষ্ণবদের সাথেই, ভক্তদের সাথেই যেতে হয়। তা না হলে তীর্থযাত্রাটা বেড়ানো চেড়ানোর মতোই স্বাভাবিক হয়ে যায়। তো উনি যে কৃপা পেয়েছেন, রাধাকুণ্ডের পুত আবির্ভাবের স্নান করেছেন, কত বৈষ্ণবের কৃপা পেয়েছেন। তো তাকে অনুরোধ করব, আদেশ নয়, নির্দেশ নয়, অনুরোধ করব যে ব্রজে যারা একবার গেছে, এটা কম ভাগ্যে যাওয়া যায় না। বৃন্দাবন দর্শন কম ভাগ্যে। রাধারানী বলছেন রাধারানীর বিশেষ কৃপা না হলে ব্রজধাম দর্শন হয় না। তো ব্রজে যারা গেছেন আমি অনুরোধ করব তারা যেন ভগবত ভজনেই রত থাকেন। সংসার এটা অনিত্য, চিরস্থায়ী নয়, কিন্তু ভজন চিরস্থায়ী। ভগবান আমার জন্ম জন্মান্তরে, তাই সংসারকে গুরুত্ব যেমন এক হাত দিয়ে দিতে হবে, আর এক হাত দিয়ে ভগবানের ভজনটাও গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, ঠাকুর মশাই তো বলে দিয়েছেন, সংসারকে বাম হাতে রাখো, গুরুত্ব কম দাও, আর ডানে ভগবানকে রাখো। ভগবান ডানে রাখা মানে, দক্ষিণে রাখা মানে ভজনটাকে গুরুত্ব দাও, সংসারটাকে কম গুরুত্ব দাও। কিন্তু আমরা উল্টে ফেলেছি, সংসার সব 16 আনা করে ফেলেছি, ভগবানের গুরুত্ব, ভজনের গুরুত্ব আমরা রাখিনি। তো আজকে আপনারা আশীর্বাদ করবেন তার এই যে পুত্র উত্তরসূরি আসছে, সে যেন ভক্তি মার্গে পথচারী হতে পারে, প্রগতি ভক্তির পথে তার জীবন গঠন হয়। এবং আপনারা যারা এসেছেন এই গৃহের প্রতি আশীর্বাদ করবেন, তারা যেন ভক্তি জীবন লাভ করতে পারে। আর সংসার মানেই কিন্তু কৃষ্ণের সংসার। অনাচারের সংসার হলে শান্তি পাওয়া যাবে না। যতই কারি কারি টাকা রোজগার করি আর বিল্ডিং বাড়িতে থাকি, যতই আসবাবপত্র ঘর সাজানো থাকুক, যদি গৃহটা কৃষ্ণের সংসার না হয়, ভজনের সংসার না হয়, সেটা কিন্তু গৃহ বলবে না, সেটা শ্মশান ভূমিতে রূপ নেয়। তাই আমাদের প্রত্যেকেই মহাপ্রভু সতর্ক করেছেন, গৃহে থাকো ক্ষতি নেই, কিন্তু গৌরাঙ্গ বলে ডাকো, ভগবানকে গৃহে থাকো ক্ষতি নেই, কিন্তু ভগবানকে ডাকো। গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো।